এদিকে শরীয়তপুরে মঙ্গলবার সন্ধ্যায় এক নারী প্রকাশ্যে দল বেঁধে ধর্ষণের অভিযোগ করলেও এখনো মামলা দায়ের হয়নি। শরীয়তপুর শরৎ হাসপাতালের একজন চিকিৎসক জানিয়েছেন, প্রাথমিক পর্যবেক্ষণে মেয়েটির ওপর নির্যাতনের আলামত পাওয়া গেছে। আর পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, মেয়েটির পরিবারের কেউ মামলা দায়ের করলে তারা তদন্ত শুরু করবেন। শহীদুল ইসলাম পাইলটের তথ্য ও ছবিতে বিস্তারিত। আমার চাইতে একটা জঙ্গলের ভিতরে লেগে গেছে, কতগুলো লোক লেগে দেখছিল, তাও কিছু বলে না। আমাদের কিসের সমাজ, এটা কিসের সমাজ বলে? হাসপাতালে নেয়ার পর থেকেই নির্যাতনের বিচার চাইছে মেয়েটি। প্রত্যেককে বলছে তার উপর মঙ্গলবার সন্ধ্যায় চালানো বর্বরতার কথা। আমি বললাম যে আমার বাবা নাই, আমি কইতে এত টাকা আনবো, বলে কি তোর বোন দেখতে। আমি পরে বোন দিয়া দিয়ে কেমন চাই বলে না। ওইখানে একটা অফিস আসছিল, অফিসের মানুষগুলো দেখছে তো খারাপ কাজ করতে, তাও কিছু বলে নাই। মেয়েটিকে গুরুতর অসুস্থ অবস্থায় এলাকার লোকজন হাসপাতালে আনেন। তারা সাংবাদিকদের জানান, মেয়েটিকে তারা রাস্তায় কান্নাকাটি করতে দেখেন। শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসক খন্দকার রাশেদ আহমেদ জানান, প্রাথমিকভাবে মেয়েটির উপর শারীরিক নির্যাতনের আলামত পাওয়া গেছে। প্রাথমিকভাবে সে তো মানসিকভাবে খুবই বিধ্বস্ত আর কি, ঠিক আছে। আর এক্সটার্নালি যদি বলি, সেক্ষেত্রে আমি তো যেহেতু একজন পুরুষ ডক্টর, আমি তো তার টোটাল এক্সামিনেশন করব না, এক্সটার্নালি দেখা সম্ভব না। তার কাপড় চোপড়ের বর্ণনা অনুযায়ী একেবারে মনে হচ্ছে যে একদম হয়তো বা মাটিতে গড়াগড়ি খাইছে এরকম কিছু একটা। এখন ফাইনাল জিনিসটা আপনি যেই ফিমেল ডক্টর ওনাকে এক্সামিনেশন করবেন তার কাছ থেকে জানতে হবে। এদিকে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম ঘটনাস্থল ঘুরে দেখেছেন। তিনি জানান, মেয়েটির সব অভিযোগ শুনেছেন, তবে কোনো মামলা এখনো দায়ের হয়নি। মামলা হলে পুরো বিষয়টি তদন্ত করে দেখা হবে। তার গার্ডিয়ানকে আমাদের থানায় মামলা করার জন্য বলা হয়েছে। যেই ধরনের মামলা, তার যেই ধরনের বক্তব্য থাক, কিন্তু এই পর্যন্ত আমাদের কাছে কোনো অভিযোগ আসে নাই। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে তারা যদি অভিযোগ করে, তাহলে আমরা তার মামলা নেব এবং আইনগত যেটা ব্যবস্থা নেব। মেয়েটি নিজেকে শরীয়তপুর সরকারি কলেজের শিক্ষার্থী দাবি করে জানায়, মঙ্গলবার সন্ধ্যায় পরীক্ষা শেষে 3 বন্ধুর সাথে শহরের বন বিভাগ কার্যালয়ের পাশে ঘুরতে যায়। এ সময় 10 থেকে 12 জনের একটি দল তার বন্ধুদের মেরে তাড়িয়ে দেয়। পরে পাশের জঙ্গলে নিয়ে তার উপর দল বেঁধে নির্যাতন চালায়। শাকিলা শম্পা, ৭১।